ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনাদের সবচেয়ে ভালো ফ্ল্যাট কোনটা? আপনার যে অবস্থা তাতে তো মনে হয় এখানকার বাথরুমটাও কেনার মুরুদ নাই। আমাদের সবচেয়ে ভালো ফ্ল্যাটের দাম প্রায় 30 কোটি। শোন, এই ধরনের ফকির ক্লায়েন্টের থেকে দূরে থাকবি, নইলে এই মাসেও তো টার্গেট পূরণ হবে না। ম্যাম, আপনি একটু দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসতেছি। হ্যাঁ, কতদিন পর আবার এই দৃশ্যটা দেখলাম। আপনি কি আগেও এখানে থাকতেন? ফ্ল্যাট দেখতে গিয়া মহিলা ইমোশনাল হইয়া যায়। ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় স্বামীর সাথে অনেক কষ্ট কইরা সে জিরো থেকে হিরো হয়েছিল, কিন্তু টাকা হওয়ার পর স্বামী পরকিয়া শুরু করে। তাই রাগে দুঃখে সে ডিভোর্স দিয়া এক কাপড়ে চলে আসছে। আমারও গত সপ্তাহে ব্রেকআপ হয়েছে। আমার বয়ফ্রেন্ড আমার চেয়ে নতুন সুধীর মাইয়া পাইয়া ব্রেকআপ করে দিছে। বেড়া মানুষ আসলেই খারাপ। দাদি, আমি দেউলিয়া হয়ে যাচ্ছি, সেজন্য ধনেপাতার সাথে ব্রেকআপ করে দিছি, যাতে আমার ঋণের বোঝা ওরে টানতে না হয়। ধনেপাতা, এটা তোমার বয়ফ্রেন্ড না? ধনেপাতা তখন বুঝে ফেলে ছেলেটা আসলে ওরে কত ভালোবাসে। ধনেপাতা দৌড় দিয়া বয়ফ্রেন্ডের অফিসে যায়। আমি সব জানি, আমি তোমার এই বিপদে ছাইড়া যাবো না। না 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 না, আমার সাথে থাকলে তোমার কষ্ট হবে, তুমি চলে যাও। হ্যালো, সত্যি 30 কোটি ফ্ল্যাটটা কেউ কিনছে? আমার তো কয়েক লাখ টাকা কমিশন হইব। কিন্তু এই টাকা দিয়ে তো কোম্পানির লোন শোধ হবে না, লাভ নাই। এই কয় টাকায় তো কোম্পানি বাঁচবো না, দেউলিয়া হইতেই হবে। ঠিক তখনই ওই গরিব মহিলা একদম ভোল পাল্টাইয়া গর্জিয়াস লুকে অফিসে এন্ট্রি মারে। এসেই বলে, কে বলছে দেউলিয়া হবে? আমি ইনভেস্ট করব। আপনি এত টাকা কই পেলেন? মহিলা জানায় সে ডিভোর্সের মামলায় জিতা স্বামীর সম্পত্তির অর্ধেক মানে 300 কোটি টাকা পাইছে। আর সেই টাকা দিয়া সে এখন ওদের কোম্পানি বাঁচাবে, কারণ মেয়েটা তার দুঃসময়ে পাশে ছিল। যাওয়ার সময় পোলারে ওয়ার্নিং দিয়া যায়, আমার বোনটারে আর কোনোদিন কষ্ট দিলে কিন্তু খবর আছে। ব্যাস সব সমস্যার সমাধান আর হ্যাপি এন্ডিং।